আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করার জন্য আমি এখানে বড় বড় 4টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছের মধ্যে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ মাখিয়ে দেব। এখানে হাতের মধ্যে নিয়ে মাখালে সুবিধা হয়, তাহলে সব মাছগুলোই সমানভাবে নুন হলুদটা পড়ে। আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে যখন মাছগুলো ভাজবো তখন তেল ছিটকে যাবে না। মাছগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে খুবই টেস্ট হয়, তাই এটা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন। এবারে সব চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে দুপাশ লাল লাল হয়ে গেলেই তুলে নেব। এক পাশটা 40 সেকেন্ড রাখার পর আরেক পাশ উল্টে 40 সেকেন্ড মতন ভেজে নেব। দেখুন সবগুলো তুলে নিচ্ছি, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি। সব মাছগুলো তোলা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। ভালোভাবে পেস্ট করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকাটাকে বন্ধ করে পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হলে ওর মধ্যে একটু দারুচিনি, 3টা এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 4-5টা পেঁয়াজকে চপারে দিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরিতে কেটে নিতে পারেন অথবা পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপরে আবারও ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে সব মশলাগুলো চুঁয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন সব মশলা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও ভালো করে ভেজে নেব। আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। আমি দুধটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। দেখুন 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছ থেকে যে রসটা বেরিয়েছে সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। কত সহজেই তৈরি হয়ে গেল। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন।
ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।